আজকে আমরা যে পার্টটা শিখবো ইট ইজ পার্ট অফ প্রনাউন্সিয়েশন। জি এর উচ্চারণ কখন গ হয় আর কখন জ হয়। আর একটা জায়গা আছে যেখানে জি সাইলেন্ট থাকে। সো আমরা আজকে তিনটা নিয়ম শিখবো, কখন জি এর উচ্চারণ গ হবে, কখন জি এর উচ্চারণ জ হবে এবং কখন জি উচ্চারিতই হবে না। হ্যাভ ইউ গট ইট? সো প্রথম যে নিয়মটা শিখবো সেটা হলো জি এর পরে যদি দেখি ওয়াই, ই অথবা আই, এই তিনটার যে কোনো একটা থাকে, জি এর পরে যদি ওয়াই, ই অথবা আই থাকে তাহলে জি এর উচ্চারণ হচ্ছে জ। জ জি এর উচ্চারণ বর্গে যাওয়ার মতো। যেমন জি এর পরে ওয়াই আছে, জি ওয়াই এম। স্পিক লাউডলি, জি ওয়াই এম। জি এর পরে আই আছে, জি আই এন, জিয়া। কি হবে? স্পিক লাউডলি, জি আই এন, জিয়া। Again, MAGIC. ম্যাজিক না ম্যাগিক? ম্যাজিক। GENTLE. জেন্টল। সো জি এর পরে যদি ওয়াই, ই অথবা আই থাকে তাহলে জি এর উচ্চারণ কি হবে? জ। জি এর পরে ওয়াই, ই অথবা আই থাকলে জি এর উচ্চারণ কি হবে? স্পিক লাউডলি, জিম। একসাথে, জিম। জিঞ্জা। ম্যাজিক। জেন্টল। রিজন। লার্জ। এই জি এর পরে যদি ওয়াই, ই অথবা আই এই তিনটার বাদে যে কোনো লেটার থাকে, এই তিনটা বাদে, তাহলে জি এর উচ্চারণ হবে গ। জি এর উচ্চারণ কি হবে? গ। যেমন এগ, এগ হবে না এজ হবে? ব্যাগ হবে না ব্যাজ হবে? সো জি এর পরে ওয়াই, ই আই বাদে যে কোনো ওয়ার্ড, যে কোনো লেটার থাকলে জি এর উচ্চারণ হবে গ। যেমন গোল্ড। স্পিক লাউডলি, এগ, গোল্ড, গো, গ্লাস, গুগল। আবার বললো না গুলুগুলু বল। আবার যদি কোনো ওয়ার্ডে দেখি জি এন একত্রে আসে তাহলে জির উচ্চারণ হবে না। কখন হবে না? যখন দেখবো যে ওয়ার্ডে জি এবং এন একত্রে আসে তখন জি এর উচ্চারণ হবে। যেমন এটার উচ্চারণ কি? SIGN, সাইজিন। সাইন, সাইন। ডিজাইন, ডিজাইন। ক্যাম্পেইন, ফরেন। Bilingual Learning Center, BLC, Bogura.